আজকের ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকে আলোচনা সভায় মান্যবর প্রধান অতিথি আমাদের বিশ্ববিদ্যালয়ের অভিভাবক প্রফেসর ডক্টর নকিব নজরুল্লাহ স্যার, বিশেষ অতিথি মাননীয় ট্রেজারার মহোদয় স্যার এবং মাননীয় প্রভিসি স্যার এবং এবং মঞ্চ উপবিষ্ট ৪৭তম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাবার্ষিকী আহ্বায়ক স্যার এবং আমার সামনে উপবিষ্ট ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষকবৃন্দ, কর্মকর্তা, কর্মচারী এবং আমার শিক্ষার্থী বন্ধু সকলকে ইসলামী বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা এবং অভিনন্দন। ইতিপূর্বে বক্তারা যা বলে গেছে সেগুলোই আমার বক্তব্য। আমি নতুন করে কিছু বলবো না, আমি জাস্ট সর্বোচ্চ দুইটাতে কথা বলবো আর কি, দুইটা পয়েন্টে। আমাদের কাজই মূলত হচ্ছে যখন আমরা কথা বলার সুযোগ পাই শিক্ষার্থীদের কল্যাণে, শিক্ষার্থীদের জন্য কিছু কথা বলে যাই, কিন্তু এতেও অনেক এটা সহ্য করতে পারে না। যারা উপস্থাপনা যে সকল আমার স্যার মহোদয়ের দায়িত্বে আছেন ওনাদের কাছে আমরা আশা করব যে যেভাবে ছাত্রনেতৃবৃন্দকে সময়টা বারবার বলে দেওয়া হচ্ছে, যেভাবে তাদের শিক্ষার্থীর অধিকার কথা বলার জন্য সংকুচিত করা হচ্ছে, এই যাতে শৃঙ্খলা যাতে সামনে যারা বক্তব্য দিবে সেখানেও বজায় থাকে, সে বজায় রাখবেন সে আশা রাখছি। ইসলামী বিশ্ববিদ্যালয়ে যেমন ছাত্র শিবিরের মান্যবর সভাপতি যে কথাটি বলেছেন যে শিক্ষক সংকট, এটিও যেমন প্রকট। আরেকটি হচ্ছে যে শিক্ষার্থীরা যখন প্রশাসন ভবনকে এখন সবাই প্রহসন ভবন বলছে, এটির সঙ্গত কারণও আছে। কারণ শিক্ষার্থীরা একটি সার্টিফিকেট তুলতে গেলে আপনার 10 দিন 15 দিনও সেটা পাওয়া যায় না। এই শিক্ষার্থী বা প্রশাসন ভবন থেকে প্রত্যেকটি জায়গায় শুধুমাত্র শিক্ষকের পাশাপাশি কর্মচারী নিয়োগ দিতে হবে এবং আমার মনে হয় বিশ্ববিদ্যালয় আইনে এটি চেঞ্জ করা খুবই জরুরি হয়ে গেছে যে একজন ক্লার্ক থেকে সরাসরি কর্মকর্তা হয়ে যাচ্ছে, তাহলে নিচের পদগুলো যারা শিক্ষার্থীদের সুবিধা দেয়, শিক্ষার্থীদের সার্ভিসগুলো দেয়, সেই লোকজন সেই লোকবলটি সংকট হয়ে যাচ্ছে। এটি দূর করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন যথেষ্ট চেষ্টা করবে। আর আরেকটি বিষয় না বললেই নয়, বিশ্ববিদ্যালয়ের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমার আকুল আবেদন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পক্ষ থেকে অনতিবিলম্বে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে মাননীয় ভিসি স্যার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে উপহার হিসাবে দিক একটি সমাবর্তন। কারণ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন হলে, সমাবর্তন যদি না হয় এর অনেকগুলো কুফল আছে, কুফলগুলো যদি বলতে যাই আমাকে 3-4 মিনিট বলতে হবে, এটা ভিসি স্যারও বিরক্ত হবে, অডিয়েন্সও বিরক্ত হবে, আমি কিছু বলছি না। তবে আমাদের উপহার হিসাবে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে উপহার হিসাবে দিক একটি সমাবর্তন এবং অল্প সময়ের ভিতরে এবং সম্ভব হলে আজকেই তিনি ডেট ঘোষণা করুক যে আমরা এই মাসের ভিতরে সমাবর্তনটি আমরা করতে চাই। সময় বেশি নিয়ে ফেলছে, আমি বেশি কিছু বলবো না। আমি আমার পূর্বের বক্তারা যা বলে গেছে সেই বক্তব্যগুলোই আমার, সবগুলোই আমার। সেভাবেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সকল নেতৃবৃন্দ যেভাবে বক্তব্য দিয়েছেন সবার কথাগুলোকে আমলে নিয়ে বিশ্ববিদ্যালয়ের আগামী যে পরিকল্পনা সেই পরিকল্পনা গ্রহণ করবেন, সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।